তো আমাদের সেশনটা হলো মুক্তিযুদ্ধের যুদ্ধ কৌশল, ঠিক আছে। তা সেকশন 1 এটা হলো মুক্তিবাহিনীর যুদ্ধ কৌশল সম্পর্কে ওয়ার স্ট্র্যাটেজি। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কী নামে পরিচিত ছিল? এটা তুলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত ছিল। কী নামে? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে। তো মুক্তিবাহিনী 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাঙালিরা মিলে যে সামরিক দল তৈরি করে তার নাম হলো কি মুক্তিবাহিনী। এরা সরাসরি যুদ্ধ করত, নিয়মিত সেনা এবং লুকিয়ে আক্রমণ করত, গেরিলা। তো তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি 1971 সালের 4 এপ্রিল সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে প্রথমবার বাংলাদেশের সামরিক কর্মকর্তারা যেমন ওসমানী, শফিউল্লাহ, খালেদ মোশাররফ একসাথে বসে যুদ্ধ করার প্রাথমিক পরিকল্পনা তৈরি করেন। এই কৌশলই তেলিয়াপাড়া রণকৌশল নামে পরিচিত। তো গুরুত্ব, এই সভাতেই এম.এ.জি. ওসমানীকে প্রধান সেনাপতি হিসেবে ঠিক করা হয় এবং যোদ্ধাদের নাম মুক্তিবাহিনী রাখা হয়। তো আমরা তেলিয়াপাড়া দিয়ে মনে রাখতে হবে, এটা হলো চা বাগান প্লাস 4 এপ্রিল মনে রাখা যায়। 4 এপ্রিল তেলিয়া যুদ্ধের তেল ফুয়েল দেওয়া কৌশল আর কি। তো মুক্তিযুদ্ধের সর্বাধুনিক প্রধান সেনাপতি, তো সর্বাধুনিক সুপ্রিম কমান্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক প্রধান, তিনি ছিলেন রাষ্ট্রপতি, তাই সর্বোচ্চ নেতা। তারপর প্রধান সেনাপতি কমান্ডার ইন চিফ জেনারেল আতাউল গনি ওসমানী। সামরিক প্রধান, তিনি যুদ্ধ পরিচালনা, সেক্টর বিভাগ ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তারপরে সর্বাধুনিক মানে সকলের উপর নেতা। তো মুজিবনগরের সরকারের ঘোষণাপত্র অনুযায়ী রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন দেশের যুদ্ধের সর্বোচ্চ নেতা। প্রধান সেনাপতি মানে সেনাবাহিনীর প্রধান। ওসমানী ছিলেন সামরিক কৌশলের মূল ব্যক্তি, তার নির্দেশে দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। তো আমরা মনে রাখতে পারি ওসমানী মানে অরিজিনাল প্রধান সেনাপতি। আর এসএস দিয়ে মনে রাখতে পারি সর্বাধুনিক নেতা শেখ মুজিব। তো প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানী। সামরিক অপারেশনের প্রধান, এটা সেকশন 3 সামরিক প্রশাসন। চিফ অফ স্টাফ ছিল কর্নেল আব্দুর রব, প্রধান সেনাপতির সহকারী, অপারেশনাল সমন্বয় করতেন। ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার, চিফ অফ স্টাফের সহকারী এবং বিমান বাহিনীর প্রধান। তো এই তিনজনের সমন্বয়ে সামরিক কাঠামো তৈরি হয়েছিল। প্রধান সেনাপতির পদে ছিল চিফ অফ স্টাফ আব্দুর রব, যিনি সামরিক কর্মীদের নেতৃত্ব দিতেন। তার শর্টকাট রব মানে চিফ অফ স্টাফ, আর খন্দকার মানে ডেপুটি, খন্দকারের দিয়ে ডেপুটি। তা সেকশন 4 হলো মুক্তিযুদ্ধের সেক্টর ও ফোর্স। সেক্টর সংখ্যা 11টি ছিল। তারপরে সাব সেক্টর ছিল 64টি। সাব সেক্টর ছিল কয়টি? ছোট ছোট ইউনিটের 64টি। ব্রিগেড ফোর্স ছিল 3টি। বড় আকারের সামরিক ইউনিট ছিল কি? ব্রিগেড ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স নামে পরিচিত। তো সেক্টর বিভাজন 1971 সালের 11 থেকে 17 জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভায় এই বিভাজন চূড়ান্ত হয়। উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিচালনাকে সহজ করা। তো ফোর্স ব্রিগেড আকারে গঠিত। এই ফোর্সগুলোর নাম ছিল তাদের কমান্ডার নামের প্রথম অক্ষর দিয়ে। জেড মানে মেজর জিয়াউর রহমান, কে ফোর্স কে দিয়া খালেদ মোশাররফ, এস ফোর্স মানে শফিউল্লাহ, মেজর কে.এম. শফিউল্লাহ। সেক্টর 11 যুদ্ধ চলছে 11 মাস। শর্টকাট মনে রাখার উপায় 11 সেক্টর যুদ্ধ চলছে 11 মাস, মার্চ টু ডিসেম্বর। তো 3 ফোর্স জেব্রা, ক্যাঙ্গারু, স্নেক, জিয়া, খালেদ, শফি। তারপরে আসে সেকশন 5 নির্দিষ্ট সেক্টর ও বিশেষ ইউনিট। চট্টগ্রাম 1 নং সেক্টর জিয়া রফিক। তো 1 নং সেক্টর কে ছিল? জিয়া রফিক। তা চট্টগ্রাম প্রথম 1 নম্বর বন্দর 1 নং সেক্টর আর কি। ঢাকা শহর 2 নং সেক্টর খালেদ হায়দার কিছু অংশ। 3 নং সেক্টর শফিউল্লাহ নুরুজ্জামান। ঢাকা 2-3, ঢাকা হলো 2-3, ঢাকার অধিকাংশ ছিল 2 নং। কে ছিল ঢাকা 2 নং সেক্টরে? খালেদ আর হায়দার।
আর 3 নংয়ে ছিল কিছু সফিউল্লাহ নুরুজ্জামান। মুজিবনগর বা মেহেরপুর 8 নং সেক্টর ছিল। তো মুজিবনগর মেহেরপুর এটা ছিল 8 নং সেক্টর। শর্টকাট মুজিবনগর মানে অষ্টম মানে মেহেরপুর। তারপর নৌ কমান্ডো 10 নং সেক্টর, এটিও কোনো নিয়মিত কমান্ডার ছিল না। নৌ কমান্ডারে এখানে কাজ করতেন নৌ মানে 10, নৌ দিয়ে কি মনে রাখতে হবে 10, আর অষ্টম দিয়ে মেহেরপুর। তা ক্র্যাক প্লাটুন ঢাকা 2 নং সেক্টরের অধীনে ছিল, বিশেষত ঢাকা শহরে হিট অ্যান্ড রান। তারপরে হিট অ্যান্ড রান গেরিলা হামলা চালানো এলিটদের সদস্য ছিল রুমি, জুয়েল, মায়া প্রমুখ ইত্যাদি। ক্র্যাক ঢাকাস ডিফেন্স ফরিদপুর 2 8 নং সেক্টর অন্তর্ভুক্ত ছিল। 2 নং 8 নং সেক্টর অন্তর্ভুক্ত ছিল ফরিদপুর। তা খেতাব, মোট খেতাবপ্রাপ্ত 676 জন, বর্তমান 672 জন। স্বাধীনতা পূর্ব বীরত্বের স্বীকৃতি সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ 7 জন। দেশে সর্বোচ্চ বীরত্বের পুরস্কার বীর উত্তম 67 জন, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন। তো খেতাবক্রম বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। প্রথম হলো বীর শ্রেষ্ঠ, তারপরে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তো বীর শ্রেষ্ঠ 7 জন ছিল হামিদ, মোস্তফা, রৌফ, নূর, মহিউদ্দিন, মতিউর, রুহুল। তো বীর শ্রেষ্ঠ মধ্যে মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নায়ক, ইপিএ ছিলেন। প্রথম শহীদ হন 8 এপ্রিল রাঙ্গামাটি নানিয়ারচর। কোথায়? 8 এপ্রিল রাঙ্গামাটি নানিয়ারচর মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট, বিমান বাহিনী। করাচিতে দাফন করে 2006 সালে বাংলাদেশে আনা হয়। তারপর মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন সেনাবাহিনী, সর্বশেষ শহীদ হন 15 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে। মহিউদ্দিন জাহাঙ্গীর কি ছিলেন? সেনাবাহিনীর ক্যাপ্টেন। শহীদ হয়েছে 15 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে। হামিদুর রহমান সিপাহী, সেনাবাহিনী, 7 জনের মাঝে সর্বকনিষ্ঠ। সেকশন 7 ছিল নারী ও বিদেশি অবদান। নারী প্রতীক 2 জন, ডক্টর সিতারা বেগম ও তারামন বিবি। সিতারা বেগম ছিল চিকিৎসক 2 নং সেক্টরে, তারামন বিবি ছিল 11 নং সেক্টর গুপ্তচর আর কি। তা বিদেশি বীর প্রতীক একজন, WS ওডারল্যান্ড, অস্ট্রেলিয়া নাগরিক, জন্ম হল্যান্ডে, তিনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন। তো বিদেশি বীর প্রতীক ছিলেন কি? হল্যান্ড, জন্ম তার কোথায়? হল্যান্ড, WAS ওডারল্যান্ড, হল্যান্ড জন্ম, তার নাম হলো ওডারল্যান্ড। বীরাঙ্গনা 448 জন স্বীকৃত। স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত নারীদের সরকারি খেতাব হলো বীরাঙ্গনা, তা 448 জন স্বীকৃত। তা 2 জন নারী, শর্টকাট হলো সিতারা, তারা, সিতারা তারা, ঠিক আছে, সিতারা আর তারামন বিবি। আর ওডারল্যান্ড, অর্ডার অফ ফ্রিডম। তা সেকশন 8 স্বাধীন বাংলার বেতার কেন্দ্র ও বিশ্ব সমর্থন। প্রথম স্থাপন কালুরঘাট, চট্টগ্রাম। তো বেতার কেন্দ্র স্থাপন করে কালুরঘাট, চট্টগ্রাম 26 মার্চ 1971 সালে প্রথম সম্প্রচার শুরু হয়। তারপরে চরমপত্র এমআর আক্তার মুকুম, এটি ছিল চরম হাসির খোরাক দিয়ে পাকিস্তানের মনোবল ভাঙার অনুষ্ঠান। চরমপত্র ভেটো প্রদান, সোভিয়েত ইউনিয়ন 3 বার 1971 সালে জাতিসংঘ যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়ে বাংলাদেশকে সাহায্য করে। চীন ও যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পক্ষে, আর সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের পক্ষে, ঠিক আছে। তারপর কনসার্ট ফর বাংলাদেশ 1 আগস্ট নিউ ইয়র্কে জর্জ হ্যারিসন রবিশঙ্কর কনসার্ট আয়োজন করে, আমরা সবাই জানি। কালুরঘাট, কালোরাত 25 মার্চ প্লাস ঘাটে মনে রাখতে হবে। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সেভ করে, সোভিয়েত সেভ।